সকাল সকাল খিচুড়ি রান্না করব। আজকে আর রুটি বানানোর ঝামেলায় যাইতে ইচ্ছে করতেছে না, তো চলেন খিচুড়িটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এখানে একটু মাখাই নেব। অনেক সুন্দর খিচুড়ি রান্না হয়েছে, আর একই সাথে আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে ফেলছি, ওগুলোও সুন্দর মতো হয়েছে। বুঝ দেখেন, এখন আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করে নিব। খিচুড়ি নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। এটার সাথে ভর্তা হলে খুবই ভালো হইতো, কিন্তু এখন আর ভর্তার ঝামেলা করি নাই, এটাই খেয়ে নেব। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু সকালের নাস্তা হয়ে গিয়েছে, এখন ছেলেকে স্কুলে পাঠানোর পালা। যাও। দুপুরে রান্নার জন্য মুরগি ভিজিয়ে রেখে গেলাম। এখন হচ্ছে ঘরটাকে গুছাই নিব, কারণ এখন ঘরে শুধু আমি আর আমার ছোট ছেলে আছে। আর এই মুহূর্তে যেহেতু বাসায় মানুষজন কম, এখনই ঘর গুছাইতে গেলে খুব শান্তি করে ঘর গোছানো যাবে। তো আমি আমার নিজের মতো করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ওয়েদার দেখে মনটাও বেশ শান্তি শান্তি লাগছে। রোদও আছে, কাপড় চোপড়ও ধোয়া যাবে। তো তার আগে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমে আমি ডাল চুলায় বসাই দিব, যেহেতু আজকে আমি বাইরে রান্না করব, খড়ের চুলায় রান্না করতে যাচ্ছি। তাই একটা একটা করে যেহেতু রান্না করতে হবে, সময়ও লাগে প্রচুর, এক চুলায় বারবার রান্না করা। কাটাকাটি তো বাদ আছে, কাটাকাটি তো করবই। তার আগে ভাবলাম যে কাটাকাটি করতে করতে ডালটা চুলায় বসায় রেখে গেলে হয়তো আমার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, যে কারণে আগে আমি ডাল ধুয়ে পরিষ্কার করে এখন চুলায় বসাই দিব। যেহেতু আমি আজকে আমার পালের মোরগটাকেই রান্না করতেছি, তো এখানে আলু আর পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে রাখতেছি। পেঁয়াজগুলো বেশ সুন্দর করে কুচি কুচি করে নিতেছি, আর সাথে তো আলু দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি। আর ঝাল করে রান্না করবো, তাই বেশি করে কাঁচামরিচ কেটে নিব। আসলে খড়ির চুলা রান্না করতে গেলে ম্যানেজমেন্ট অনেক ঝামেলা। ঘর থেকে মশলা নিয়ে আসো, আবার ঘরে মশলা রেখে আসো, এই টানা হেঁচড়া করতে করতেই অনেকগুলো সময় চলে যায়। তারপরেও রান্না যেহেতু মজা হয়, তাই এই কষ্টটা আসলে কোনো কিছুই না। মশলা দিলে আমার ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে ঘুটে নিব পাতিলে ঢেলে দিয়ে, আর আবার কড়াইতে আমি ওইদিকে ডালের বাগার রেডি করতে থাকবো। অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল ডালের। তো ডালটাকে নামিয়ে আমি একই কড়াইতে আবার মুরগির মাংস রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়ে পরে আমি মাংসটাকে কষাচ্ছি। এদিকে চুলায় মাংস রান্না হইতেছে, আর এই পাশে আমি চাল ধুয়ে রেডি করে রাখতেছি, যাতে মাংস রান্নার পরপরই আমি ভাত বসাই দিতে পারি। এক মুহূর্ত যাতে আমার সময় নষ্ট না হয়। এক চুলায় রান্না করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে, কারণ একটা একটা করে রান্না নামানো, আবার একটা করে রান্না চড়ানো, সেই রান্না হতেও কিন্তু বেশ সময় লাগে। তো এই কারণে আমি একটার পর একটা কাজ করেই যাচ্ছি, যাতে আমাকে বসে থাকতে না হয়। তো ভাত আমি এখানে রেডি করে রাখলাম, ভাতের জন্য চালটাকে। আর মাংস বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, এখন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট আমি ভালো মতো ফুটায় নিয়ে তারপরে মাংসটাকে নামাই ফেলবো। এত কিছু আমি দিয়েছি, কিন্তু লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, তাই আবার নতুন করে লবণ দিলাম। লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি পানি দিচ্ছি। তো মাংসটা এদিকে হইতে থাক। চুলার যে জাল, সেই জালটাকে আমি বেশ কড়া করে দিয়ে দিলাম। এত সুন্দর মতো হয়েছে রান্নাটা, আর খাওয়ার সময় তো সবাই এক বসায় খেয়ে ফেলছে।
যাক আলহামদুলিল্লাহ, খড়ির চুলায় রান্না করতে কষ্ট হলো এটাই প্রশান্তি। তারপরে কিন্তু আমি ভাতও চড়াই দিয়েছি, ভাত হওয়ার পথেই। আর এখন দেখেন বাহিরের ওয়েদারটা এত সুন্দর, আজকে চারদিকে হালকা পাতলা বাতাস, আবার মিটি মিটি রোদ, খুব বেশি কড়া রোদও না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।